কারগিলে কাল রাত্রিবেলা আমরা এই ডি জজিলা হোটেলে ছিলাম। এখানে আমার ট্যারিফ পড়েছে 2000 টাকার মতো। সকালের ব্রেকফাস্ট আর রাতের ডিনার ছিল। সুপ্রভাত বন্ধুরা, যারা আজ সকালবেলা আমার চ্যানেলটা দেখছেন তাদের সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের এই দিনটা। আজ আমরা কারগিল ছেড়ে পাদমের উদ্দেশ্যে যাব, জাংস্কারের মেন সিটি। তো যাবার পথে কয়েকটা গ্লেসিয়ার, যেমন পাকাচি গ্লেসিয়ার বা ত্রাংদ্রুম গ্লেসিয়ার, এছাড়া রাংদুম মনেস্ট্রি বা সনিগম্পা, এগুলো দেখব। তো দেখে তারপরে আমরা পাদমের রাত্রিবেলা হোটেলে ঢুকবো। তো চলুন শুরু করি ভগবানের নামে আজকের এই দিনটা। কারগিল থেকে পাদুম যাবার পথে 52 কিলোমিটার পর আপনাদের একটা ভ্যালি পড়বে। এই ভ্যালিটাকে বলে হচ্ছে সুরু ভ্যালি। সামনে বিস্তীর্ণ ভ্যালি রয়েছে, আর ওই যে দুটো পিক দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে কুন, ওটা হচ্ছে নুন। কুনের উচ্চতা হচ্ছে 23,209 ফিট, আর ওই যে নুন, ওর উচ্চতা হচ্ছে
23,409 ফিট। আর এই যে সুরু নদীর উৎপত্তি ওই দুটো হিমবাহ থেকে, ওই যে নুন আর কুনের যে বরফ গলছে ওই বরফ গলে এই নদীর উৎপত্তি হয়েছে। এই নদী সুরু ভ্যালি হয়ে কার্গিল হয়ে সোজা বেরিয়ে যাচ্ছে। অসাধারণ, পিকগুলো শুধু দেখুন, জাস্ট অসম লাগছে বস। চলুন এবার আমাদের পারকাচিক গ্লেসিয়ার যেতে হবে, চলে আসুন। সুরু ভ্যালি দেখার পর গাড়ি আবার রওনা দিল পারকাচিক গ্লেসিয়ারের উদ্দেশ্যে আজকের পরবর্তী সাইট সিন। প্রথমে পানিখার ভিলেজ এবং পরে পারকাচিক ভিলেজ ক্রস করবার 2 থেকে 3 কিলোমিটার পরই আমাদের দেখা পাবো আজকের পারকাচিক গ্লেসিয়ার। তো এখান থেকে আমাদের সময় লাগবে 1 ঘন্টা 45 মিনিটের মতো। অসাধারণ লাগছে। সুরু ভ্যালি থেকে 32 কিলোমিটার পথ পারকাচিক গ্রাম ক্রস করে পারকাচিক গ্রামের নামেই এই গ্লেসিয়ার, এই হচ্ছে পারকাচিক গ্লেসিয়ার। ওখান থেকে বরফ গলা জল নদীতে বেয়ে আসছে, অসম লাগছে বস। পাহাড়ের ওপর যে সাদা চড়তেনটা দেখছেন, এটা ক্রস করলেই আমরা জান্সকারে ঢুকে যাব। পিছনে থাকবে কার্গিল, সামনে থাকবে জান্সকার। এবার পথে পড়বে রাংদুম মনেস্ট্রি, পারকাচিক গ্লেসিয়ার থেকে আনুমানিক 50 কিলোমিটার দূরে। তো চলুন এগোনো যাক। রাংদুম মনেস্ট্রি হলো গেলুপ্পা সম্প্রদায়ের বা সেক্টের অন্তর্গত। লাদাখের সুরু উপত্যকায় লোফা পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মনেস্ট্রিটি। যদিও সুরু উপত্যকায়, তবে এই মনেস্ট্রিটি রয়েছে কিন্তু জান্সকারের অংশ। সেখানে পৌঁছতে আমাদের প্রায় 2 ঘন্টা লাগবে। তো চলুন এগোনো যাক রাংদুম মনেস্ট্রি। এই আমরা রাংদুম মনেস্ট্রিতে এন্ট্রি নিতে চলেছি। दर्शन करने हैं? हाँ। फिर तो अंदर जाना पड़ेगा। यही है मोनेस्ट्री, ये भी है मोनेस्ट्री, सब कुछ मोनेस्ट्री में है ना। हाँ हाँ हाँ। दर्शन करना तो सब जगह जगह में है। দর্শন হলো, ভালোভাবে দর্শন হলো, খোলা পেয়েছি, এটাই হচ্ছে বড় কথা। নর্মালি
অনেক সময় বন্ধ থাকে অ্যাকচুয়ালি। এখানে একটা টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল, সালটা এক্স্যাক্ট আমার মনে নেই। তো এখানে একটা টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল, এখানে 4-5 জন সন্ন্যাসীকে এরা মেরে দিয়েছিল, তাই জন্য ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। জুতোটা পরে নি। এই শিলালিপি অনুযায়ী লাদাখের রাজা শেওয়াং নামগিয়াল দ্বিতীয় তার রাজত্বকালে গেলেক ইয়াশি টেকপা আনুমানিক 1753 থেকে 1782 সালের মধ্যে এই মঠটি তৈরি করেছিলেন। আজকের ডেটে প্রায় 472 বছর কিন্তু এর বয়স। প্রত্যেক মনেস্ট্রিতে যেমন সন্ন্যাসী থাকে, সেই রকমই এই মনেস্ট্রিতেও কিন্তু বর্তমানে 30 জন সন্ন্যাসী থাকেন। এইখানে তারা এইখানে এবং এই পাশের ঘরগুলোতে এই সন্ন্যাসীরা থাকেন। একবার জাস্ট একটু ঘুরিয়ে পুরোটা দেখতে হবে। লাদাখ ভ্রমণের তৃতীয় দিনে কার্গিল থেকে পাদুম সফরে আজকের পরবর্তী সাইট সিন হলো পেনসিলা বা পেনজিলা টপ। রাংদুম মনেস্ট্রি থেকে পেনসিলা বা পেনজিলা টপ আপনার 25 থেকে 26 কিলোমিটার, পৌঁছোতে আমাদের 1 ঘন্টা সময় লাগবে। তো স্টে টিউন উইথ ট্রাভেলার দেবজ্যোতি। এই হচ্ছে পেনজিলা বা পেনসিলা টপ। এই রোডটা ওদিকে সুরু ভ্যালি আর এদিকে জান্সকার ভ্যালির মধ্যে সংযোগ স্থাপন করে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে 14,400 ফুট। এই পেনজিলা বা পেনসিলা টপ থেকে কিন্তু আপনার ডোডা নদীর সৃষ্টি হয়েছে, যেটা আগে গিয়ে লুংনাক নদীর সঙ্গে মিশে জান্সকার নদীতে গিয়ে মিশছে দুজনে মিলে। তারপর সেই জান্সকার নদী গিয়ে সিন্ধু নদীতে গিয়ে মিশছে। তো এই হচ্ছে ওভারঅল পেনজিলা টপ বা পেনসিলা টপের ভিউ। এবার পেনসিলা থেকে 8.4 কিলোমিটার দূরে এই কার্গিল পাদুম রোড বা কার্গিল জান্সকার রোডের ওপর রয়েছে আজকের পরবর্তী সাইট সিন দ্রাংদ্রুং গ্লেশিয়ার। এখানে পৌঁছোতে আমাদের আর 8 ঘন্টা লাগবে। ওয়াও, হেভি হাওয়া চলছে। কারাকোরম পর্বতমালায় সিয়াচেন গ্লেশিয়ারের পর সম্ভবত লাদাখের সবথেকে বৃহত্তম গ্লেশিয়ার দ্রাংদ্রুং গ্লেশিয়ার, আর এর উচ্চতা হচ্ছে 15,680 ফুট। আর ওই যে দূরে মেঘে ঢাকা রয়েছে, ওটা হচ্ছে ডোডা পিক। ওর উচ্চতা হচ্ছে 21,490 ফুট।
আহ দ্রাংদ্রুং গ্লেশিয়ার দেখে এবার আমাদের গাড়ি রওনা দিয়েছে জান্সকারের পরবর্তী আকর্ষণ সানি গুম্ফা এবং সানি লেকের উদ্দেশ্যে। দ্রাংদুং গ্লেশিয়ার থেকে কিন্তু বেশ দূর আছে, প্রায় 90 থেকে 95 কিলোমিটার। পৌঁছতে আমাদের 2.5 ঘন্টা লাগবে বলল ড্রাইভার দাদা। এই জান্সকার এলাকায় সানি গুম্ফা হলো এমন একটা গুম্ফা যা পাহাড় বা পাহাড়ের ওপর তৈরি নয়, বরং জান্সকার ভ্যালিতে সানি গ্রামে সমতল ভূমিতে তৈরি। স্থানীয়দের মতে লাহোরের গন্দোলা মঠ ছাড়া এই সানি গুম্ফাই হলো এই অঞ্চলের একমাত্র গুম্ফা বলে মনে করা হয়, যা কিনা ইতিহাসের কুষাণ আমলের সঙ্গে সম্পর্ক রয়েছে। আমরা এসে গেছি একদম সানি গুম্ফাতে। আমি শনি করছিলাম, আমার ভুল, আপনারা আমায় ক্ষমা করবেন। কথাটা শনি না, সানি গুম্ফা। তো এই সেই সানি গুম্ফা। বৌদ্ধ ধর্মে যে 4টি সেক্ট রয়েছে তার মধ্যে এটা কাকজু সেক্টকে বিলং করে। ঢোকার সময় আমার হাতে ক্যামেরা দেখে ওই সন্ন্যাসী ভদ্রলোক আমাকে পরিষ্কার বলে দিলেন, মেন প্রেয়ার হলে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কিন্তু অ্যালাউ নয়, আপনারা প্লিজ ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিন্তু করবেন না। অগত্যা আমি ঢুকে দেখে আসি একবার, আপনারা যখন আসবেন দর্শন করে নেবেন। প্রেয়ার হলের ডান দিকে মেন করিডোর দিয়ে আমি এখন যাচ্ছি কণিকা চর্তেনের দিকে। এই সাদা স্তূপাটি কণিকা চর্তের নামে পরিচিত। কণিকা হলো সম্রাট কনিষ্কের অপর এক নাম। তিনি শুধু বৌদ্ধ সম্মেলনের পৃষ্ঠপোষকতা করেছিলেন তাই নয়, তিনি কিন্তু বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন বলেও জানা যায় বৌদ্ধ সাহিত্যের অনেক জায়গায়। 127 খ্রিস্টাব্দে সম্রাট কনিষ্কের সময় তৈরি হয়েছিল বলে এই চর্তেনটি জানা যায়। কণিকা চর্তেনের ঠিক ডান দিকেই কিন্তু রয়েছে মূল প্রার্থনা ভবন এবং করিডোরটি। এই সানি গুম্ফাতে কিন্তু গুরু পদ্মসম্ভবা এবং গুরু রিনপোঞ্চে 5 বছর একত্রে কিন্তু কাটিয়ে গেছেন। মূল গর্ভগৃহে ক্যামেরা এন্ট্রি নয়, ফটো ভিডিও স্ট্রিক্টলি প্রহিবিটেড, তো দেখাতে পারলাম না, বাকিটা ঘুরে দেখালাম। চলুন এবার যাওয়া যাক। এবারে পরবর্তী গন্তব্য হলো সানি গুম্ফা থেকে 6.5 কিলোমিটার দূরে সানি লেক বা টু থোট লেক। স্থানীয়দের কাছে এটি অত্যন্ত পবিত্র একটি লেক এবং সানি গ্রামে একটি চিহ্নও বটে। নভেম্বর টু এপ্রিল এই জায়গাটা পুরো কিন্তু বরফে ঢেকে থাকে। এই লেকের মধ্যিখানে গুরু পদ্মসম্ভবার একটি প্রকাণ্ড মূর্তি রয়েছে। এনাকে প্রদক্ষিণ করাটা অত্যন্ত শুভ বলে এখানকার মানুষজনেরা কিন্তু মনে করেন। লেকের পাশে একটি ক্যাম্পিং গ্রাউন্ড রয়েছে, যেখানে লোকাল মানুষেরা ছুটির দিনে পিকনিক করেন। লেকের চারপাশে বৌদ্ধ ধর্মের রং বেরঙের পতাকা কিন্তু সবসময় উঠতে থাকে। এরকম একটা প্রাকৃতিক পরিবেশ কিন্তু জাস্ট এনজয় করতে হয়, গিয়ে কলরব করবেন না এবং অবশ্যই এই পরিষ্কার লেকটাকে নোংরা করবেন না।
কিলোমিটার। সানি লেক থেকে 6 কিলোমিটার গেলে আমরা এন্ট্রি নেব পাদুম শহরে। এই পাদুম শহরে আজকের রাত্রিটা থাকবো। আজকের রাত্রিটা কেন, আগামী 2 রাত্রি আমরা পাদুম শহরে থাকবো এবং দিনের বেলা ঘুরে দেখব পুরো পাদুম শহরটাকে। তো হোটেলে ঢোকার আগে পাদুম শহরের কোনো একটা রেস্টুরেন্টে আমরা আজকে লাঞ্চটা করে নেব। সকাল থেকে তো ঘোরার আনন্দে লাঞ্চ হয়নি, তো লাঞ্চটা করে ফাইনালি আমরা রওনা দেব আজকে পাদুম শহরে যেখানে নাইট স্টে করব সেই হোটেলের উদ্দেশ্যে। এই গেটটা জাস্ট পেরোনোর অপেক্ষা, এরপরেই আমরা ঢুকে যাব পাদুমে। সেই সকাল 8টায় ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তাই সকাল থেকে ঘুরছি, লাঞ্চ করা হয়নি, ঘোরার আনন্দে খাওয়া ভুলে গেছিলাম। তো এই পাদুমে ঢোকার মুখে চিকেন কারি, এরকম গরম গরম ধোঁয়া ওঠা চিকেন কারি আর একটু ভাত খেয়ে নেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর সোজা আমরা হোটেল যাব, গিয়ে চেক ইন করতে হবে। আজকের মতো ভ্রমণ পর্ব এখানেই শেষ বন্ধুরা। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আগামী পর্ব বলতে আগামীকাল সকালবেলা। তো আসছি বন্ধুরা, বাই।